এই ক্লাসটিতে চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বোর্ডে আসা এমসিকিউগুলো সলিউশন করব। চলো আমরা এইচটিএমএল পার্ট থেকে কোন কোন এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ এটা দেখে নিই। দেখো নাম্বার 1, সার্ন কোথায় অবস্থিত? সার্ন সুইজারল্যান্ডে অবস্থিত। তবে এটা একটু বেসিক জানা জরুরি। দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটার জনক হলো টিম বার্নার্স-লি, আর এই টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের সার্ন নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এখন চলো 2 নাম্বার সলিউশন করি। 2 নাম্বার কি বলছে? একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? মনে রাখবা একটা ওয়েবসাইটের দুইটা অংশ থাকে, একটা হলো সার্ভার আর একটা হলো ক্লায়েন্ট অংশ। তাহলে দুইটি অংশ কোন অপশনে আছে? ক নাম্বার অপশনে আছে। এরপর চলো আমরা 3 নাম্বারটা সলিউশন করে ফেলি। 3 নাম্বার কি বলছে দেখো, ওয়েবসাইটের একক ঠিকানা হলো ইউআরএল, আর ইউআরএল এর পুনরূপটা শিখে রাখবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা কিন্তু কয়েকবার বোর্ড প্রশ্নে আসছে। এরপর দেখো আমরা 4 নাম্বার এমসিকিউটা সলিউশন করে ফেলি। সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? ICANN। খ নাম্বার হবে এটা রাইট অ্যান্সার। এখন চলো আমরা 5 নাম্বার এমসিকিউটা সলিউশন করে ফেলি। তো 5 নাম্বার কি বলছে দেখো, 5 নাম্বারে বলছে কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? এটা হলো নেটওয়ার্ক কাঠামো। কি কাঠামো বলো? নেটওয়ার্ক কাঠামো। আর 6 নাম্বার এমসিকিউটা কি বলছে দেখো, 6 নাম্বার এমসিকিউ বলছে যে আইপি অ্যাড্রেস IPv4 কত বিটের? তো দেখো IPv4 হলো 32 বিটের। মনে রাখবা আইপি অ্যাড্রেসটা দুই ধরনের হয়, একটা হলো আইপি ভলিউম 4, আইপি অ্যাড্রেস ভলিউম 4, আর এটা হলো আইপি অ্যাড্রেস ভলিউম 6। দেখো এই যে B4 এটা হলো 32 বিটের, আবার যদি B6 দিত তাহলে কিন্তু অ্যান্সার হতো 128 বিটের। এই বেসিকটা একটু মাথায় রাখবা। তো দেখো এই 7 নাম্বার কি বলছে, একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন? দেখো একটা আইপি অ্যাড্রেসকে যদি তুমি সেটা IPv4 হয় তাহলে অবশ্যই সেটা প্রকাশ করার জন্য 32 বিটের প্রয়োজন। কত বিটের? 32 বিটের প্রয়োজন। আর 32 বিটের যে প্রয়োজন এখানে টোটাল 4টা অংশ থাকবে, আর প্রতিটা অংশকে বলা হবে অক্টেট। তার মানে আইপি অ্যাড্রেসগুলো এরকম মনে করো, আমি একটা লিখে দিলাম 1 2 3 4 5 6 7 8। তো এরকম 8টা করে বিট দিয়ে এরকম 4টা অংশ থাকবে, এরকম 4টা থাকবে। দেখো আমি দুইটা লিখে দিলাম 1 2। আমরা 8 নাম্বার সলিউশনটা করে ফেলি। 8 নাম্বারে কি বলছে দেখো, 8 নাম্বারে বলছে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? দেখো স্ট্যাটিক ওয়েবসাইটগুলো ব্রাউজারে দ্রুত লোড হয়, এই খ নাম্বারই হলো রাইট অ্যান্সার। 9 নাম্বার বলছে ইউআরএল হলো ওয়েব পেজের একটা অ্যাড্রেস। ইউআরএল হলো ওয়েব পেজের একটা অ্যাড্রেস। চলো আমরা 10 নাম্বার সলিউশন করি। 10 নাম্বার কি বলছে, ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ হয়? তো ইউআরএল দ্বারা মূলত ডোমেইন নেম প্রকাশ হয়, এটা রাইট অ্যান্সার হবে খ নাম্বার। এইচএসসি 26 ব্যাচের জন্য তোমাদের জন্য স্পেশাল অফার। দেখো এভাবে প্রতিটা অধ্যায়ের এমসিকিউগুলো সলিউশন করে দেওয়া হচ্ছে, পাশাপাশি তোমাদের হ্যান্ড নোট সহ বিভিন্ন ধরনের শিট দিয়ে তোমরা কীভাবে সহজে প্রস্তুতিটা ভালো করতে পারো এই পরিকল্পনাই করে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এর জন্য তোমাদেরকে কোর্স ফি দিতে হবে মাত্র 199 টাকা। দেখো এই সময়টাতে তুমি যদি প্রাইভেটও পড়তে চাও, তোমার ন্যূনতম 1 মাস প্রাইভেট পড়লে কিন্তু 1500 টাকা দিতে হয়। তো যারা এই 199 টাকায় তোমরা ভর্তি হতে চাও, তোমাদের জন্য আরেকটা সুযোগ আছে। সুযোগটা কি? তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও তাহলে তোমাদের কোন ধরনের শিট দেওয়া হবে সেই শিটগুলোর একটা কপি দেওয়া হবে। তারপর যে যে ক্লাসগুলো আমি করাবো বা যে ক্লাসগুলো আমার আছে সেই ক্লাসগুলোর লিঙ্কও দিয়ে দেওয়া হবে। তখন তুমি ওইগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারবা যে তুমি আমার এই কোর্সটাতে ভর্তি হবা কিনা। এর জন্য কি করতে হবে বলো, জাস্ট একটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। এখানে টাকা কিন্তু বড় ফ্যাক্টর না, জাস্ট এই 199 টাকায় তুমি কতটুকু শিখতে পারবা এটা তুমি আমার ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, এখন চলো 11 নম্বর সলিউশন করি। 11 নম্বর কি বলছে, আইএসপি এর পূর্ণ নাম কি? আইএসপি এর পূর্ণ নাম হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখন চলো 12 নম্বর সলিউশন করি। 12 নম্বর কি বলছে দেখো, ডিএনএস এর পূর্ণরূপ কি? ডিএনএস এর পূর্ণরূপ হলো ডোমেইন নেম সিস্টেম। খ নাম্বার অপশনে দেখো ডোমেইন নেম সিস্টেম আছে। তো এখন দেখো আমরা 13 নম্বর সলিউশন করব। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? হায়ারার্কিক্যাল কাঠামো হলো ওয়েব পেজ নির্ভর একটা ওয়েবসাইট। চলো 14 নাম্বারটা সলিউশন করে ফেলি। 14 নাম্বার কি বলছে দেখো, 14 নাম্বার বলছে এইচটিটিপি এর পূর্ণরূপ কি? দেখো এইচটিটিপি এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর 15 নাম্বার কি বলছে দেখো, একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অক্টেট প্রয়োজন? আগেই বলছিলাম যে দেখো একটা আইপি অ্যাড্রেস যদি 32 বিটের হয়, প্রতি 8টা করে বিট নিয়ে একটা অক্টেট গঠিত হয়। এরকম অক্টেট আছে করে বলো 4টা। তাহলে এখানে উত্তর হবে খ নাম্বার, 4টা অক্টেট আছে। দেখো 16 নাম্বার কি বলছে, 16 নাম্বার বলছে কোনটি ওয়েব ব্রাউজার
দেখো এখানে ফায়ারফক্স হচ্ছে ওয়েব ব্রাউজার, মাইক্রোসফট আউটলুক, গুগল ড্রপবক্স এগুলা ওয়েব ব্রাউজার না। ব্রাউজার শব্দের অর্থ হলো কোনো কিছু পড়া বা দেখা। তো ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের পার্থক্যটা একটু মাথায় রাখবা, না হলে আমার যে মূল ক্লাসটা একটু দেখে নিও। মূল ক্লাসে সার্চ ইঞ্জিন আর ওয়েব ব্রাউজারের একটা পার্থক্য দিয়ে খুব ভালো একটা ক্লাস আছে। দেখো 17 নাম্বার, ফাঁকা ট্যাগ কোনটা? ফাঁকা ট্যাগ বিশেষ করে 4-5টা ফাঁকা ট্যাগ আছে বা এমটি ট্যাগ আছে, সেগুলা বারবার পরীক্ষায় আসে। তো এখন চলো আমরা ফাঁকা ট্যাগ আর হলো বা এমটি ট্যাগ কোনগুলো একটু দেখে নিই। দেখো এই স্যার হরিজেন্টাল রো, তারপর হলো তোমার বিআর ব্রেক ট্যাগ, তারপর হলো ইমেজ ট্যাগ। তো এইগুলা মাথায় রাখবা, এইগুলো হলো মূলত তোমার ফাঁকা ট্যাগ। আরেকটা আছে মেটা ট্যাগ। তো এইগুলো হলো ফাঁকা ট্যাগ। তো এই অপশনগুলো দেখে আমি দেখো কোথায় আছে ফাঁকা ট্যাগ কোনটি। দেখো ফাঁকা ট্যাগ এখানে বিআর আছে, তার মানে এই গ নাম্বারই হলো রাইট অ্যান্সার। তো এটা একটু মাথায় রাখবা, অনেকগুলো এমসিকিউ এম সহজে পারবা। দেখো 18 নম্বর কি বলছে? 18 নম্বর বলছে কোনটি এমটি এলিমেন্ট? এমটি এলিমেন্ট মানে কোনটা? ফাঁকা ট্যাগ। এই যে দেখো এখানে ইমেজ ট্যাগটা আছে, এই ইমেজ ট্যাগটা হলো রাইট অ্যান্সার। এরপর চলো আমরা এই 19 নাম্বারে সলিউশন করি। 19 নাম্বার কি বলছে? এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন হলো ডট এইচটিএমএল, এটা হবে ক নাম্বার রাইট অ্যান্সার। তো এখন আসো আমরা এই 20 নাম্বার করব। নিচের কোনটি এমটি ট্যাগ? দেখো এখানে এই যে এই স্যার লেখা আছে, তার মানে ক নাম্বার হলো রাইট অ্যান্সার। 21 নাম্বার কি বলো? এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি? ট্যাগের চিহ্ন সাধারণত এইভাবে দেওয়া হয়, এটা হলো অ্যাঙ্গেল ব্রেকেট। তো যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা, যদি বুঝে থাকো ইয়েস লিখে কমেন্ট করো। আর দেখো এভাবে এইচটিএমএল এর প্রায় আমরা 150 এমসিকিউ সলিউশন করবো। যেখানে দেখো 150 এমসিকিউ অলরেডি এভাবে একটার পর একটা আমরা করে যাব।